এটা হচ্ছে ভাতের ফ্যান। এটা হচ্ছে গুঁড়ো খোল ভেজে নেওয়া। এটা হচ্ছে পান্তা ভাত। এটা হচ্ছে চিড়া, ভাজা চিলটি। এটা আছে একাঙ্গির গুঁড়ো। সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো বিলে মাছ শিকার করার জন্য পচা তার তৈরি। পচা তার তৈরি করতে কী কী উপকরণ লাগে সে বিষয়টা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। সর্বপ্রথম যেটা দিয়েছি এটা হচ্ছে সরিষার খোল। সরিষার খোলগুলো আমি হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে হামানদিস্তা। যেহেতু আমি কবিরাজ মানুষ, ব্লেন্ডারে কিন্তু আমার আসলে কাজকাম হয় না। আমি হামানদিস্তায় সচরাচর চারের কাজ করি। হামানদিস্তাতে প্রথমত আপনাকে গুঁড়া করা লাগবে, মানে গুঁড়া আপনি যেতে করেন না কেন, আপনাকে 4টা গুঁড়া করা লাগবে। এবার 4টাকে আমি ভেজে নেব। গুঁড়া মানে খোলটাকে ভেজে নেওয়ার প্রয়োজন আছে এই কারণে যে আপনার খোল পচলে কিন্তু সেটা পোকা হওয়ার সম্ভাবনা কম থাকে এবং খোলে খুব সুন্দর একটা সেন্ট আসে। মানে ভাজার পরে যে সেন্ট আসে, এটা আপনারা যারা চার করেন তারা অবশ্যই জানেন। তো এখন আমি এটাকে ভাজছি। ভাজার পরে মানে কতক্ষণ পর্যন্ত ভাজবেন এরকম প্রশ্ন আপনাদের থাকতে পারে। তো খোলের যতক্ষণ পর্যন্ত নির্ধারিত একটা সেন্ট না আসবে, সরিষার খোলের যতক্ষণ পর্যন্ত নির্ধারিত একটা সেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভাজবেন এবং বাদামি কালার যখন হয়ে আসবে তখন নামাই নেবেন। কিন্তু বাদামি কালারের বেশিক্ষণ যদি আপনারা রাখতে চান তাহলে কিন্তু এটা পুড়ে যায়, কালো হয়ে যাবে। তো অবশ্যই পড়ার আগে আপনারা নামাই নেওয়ার চেষ্টা করবেন। এই যে বন্ধুরা, আমার খোল ভাজা শেষ। দেখেন কিন্তু ঠিক এরকম ধরনের একটা কালার আসবে। এখন আমার ভাজা প্রায় শেষ। এখন এটাতে কী কী উপকরণ মিশাচ্ছে এটা আপনারা দেখতে থাকেন। এই বন্ধুরা, এখন আমি চারে মিশাবো। এটা হচ্ছে ভাতের ফ্যান। এখন ফ্যান বললে কেউ চিনতে পারবেন কিনা বুঝতে পারবেন না, সঠিক আমি বলতে পারছি না। তবে এটা হচ্ছে ভাত রান্না করার পরে যে ভাতের অবশিষ্ট পানি যেগুলো ভাত থেকে বাড়ায় এটাকে আমরা ফ্যান বলি, মানে এটা ভাতের ফ্যান। এটা হচ্ছে গুঁড়ো খোল ভেজে নেওয়া। এটা হচ্ছে পান্তা ভাত। এটা হচ্ছে চিড়া, ভাজা চিলটি। চিড়া কিন্তু ভাজা না, চিড়া কাঁচা। এতে আছে একাঙ্গির গুঁড়ো। এখন আমি সবগুলো আপনাদেরকে মিশিয়ে দেখাই। ভাতের ফ্যানটা দেওয়ার কারণ এটাই যে আপনার ভাতের ফ্যান দিলে পচা চারে কিন্তু আসলে পানি যদি দেন তবে দ্রুত পোকা লেগে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি ভাতের ফ্যান যদি কাল দেন তাহলে এটা পানির মতো তো না, যে কারণে আপনারা অনেক দিন চারটাকে ব্যবহার করতে পারবেন। মিরকা মাছ ধরার জন্য আপনার ভাত হেবি জরুরি একটা জিনিস, হেবি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কারণে আপনাকে পান্তা ভাত দেওয়া লাগবে। এটা কিন্তু পান্তা ভাত ছিল আমার সকালকার। যে চিড়া, চিড়াও কিন্তু অবশ্যই প্রয়োজন, কারণ মিরকা মাছের জন্য চিড়া হেবি আকর্ষণীয় একটা বিষয়। এই পাশে চিলটি দিয়ে দিলাম, গমের ভাজা চিলটি, কিন্তু এটা অবশ্যই ভাজা লাগবে। প্রত্যেকটা জিনিসপাতি অবশ্যই ভাজাই লাগবে। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এবার আমি ব্যবহার করব একাঙ্গির গুঁড়া। 1 থেকে 2 চামচ পরিমাণ দিলেই হবে, যেহেতু পচা চারে খুব বেশি একাঙ্গি না দিলেও চলে। ওকে বন্ধুরা, মাখাই নেওয়া শেষ। মানে খুব বেশি লেকটাও করা যাবে না এবং খুব শক্ত করা যাবে না, একটু পানি পানি রাখতে হবে, কারণ যেহেতু খোল আবার কিন্তু পরবর্তীতে পানি চষার পরে আর একটু বাড়বে। এই যে এখন আমি বয়মে ঢুকাবো, আর বয়মে কিন্তু এর আগে পচাচার ছিলই, আর এই বয়মটা আমি সচরাচর পচাচারে রাখি। এখন এটা আমি বয়ম জাতক করবো, বয়মে প্রবেশ করাবো। যতদিন ইচ্ছা ততদিন রাখবেন, ইনশাল্লাহ পোকা হবে না কিংবা খুব বেশি নষ্টও হবে না। ভাতের ফ্যান যদি না দেওয়া যেত তাহলে কিন্তু পানি দিলে নষ্ট হয়ে যেত। লাস্টে একটা পর্যায়ে এমন একটা পরিস্থিতি হয়ে যেত যে আপনারা হাত দিতে পারতেন না। ভাতের ফ্যান দেওয়ার কারণে ওটা ওই পরিমাণ আর পচবে না, গন্ধ হবে কিন্তু একটা জায়গাতে থেমে যাবে। অক্সাইডে বেশি পচবে না, অক্ষেতে বেশি আর গন্ধ হবে না।
আমার এই চারটার বয়স কিছু না হলেও 1 মাস পার হয়ে গেছে, কিন্তু খুব বেশি গন্ধ কিন্তু এখনও হয়নি। বলুন।